হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। দেখুন আমি আজকে রান্না করছি কী যা রান্না করছি, যা কাজ করছি সম্পূর্ণ আমি শেয়ার করার চেষ্টা করছি। ভাত রান্না করছি চুলায়। সো আমি হাঁড়ি একটু মুছে নিচ্ছি, ভাত ফুটতেছে। সো আমি কী রান্না করছি আজকে এবং কী করছি সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি। বন্ধুরা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ভাত রান্না করে নিচ্ছি। সো আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকবেন। আমার ভাত এখনও হয় নাই, একটু বাকি আছে, তাই আমি ঢেকে দিচ্ছি। সো আমার প্রতিদিনের ভিডিওগুলো যদি আপনাদের সবার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আর একটা চুলায় মাছ ভেজে নিচ্ছি, ওইদিকে ভাত হচ্ছে। সো আমার মাছ ভাজা কিন্তু প্রায় শেষের দিকে হয়ে গেছে। সো আমি মাছ ভেজে নিচ্ছি। বাসায় যা রান্না করছি বা বাসার জন্য যা রান্না করি আমি সেইগুলোই তুলে ধরার চেষ্টা করি, আমার ভালো লাগে তাই। সো আমি মাছ ভেজে নিচ্ছি। সো অবশ্যই আপনারা পাশে থাকবেন, অবশ্যই পাশে থাকবেন বন্ধুরা, অবশ্যই পাশে থাকবেন এবং কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। এই বোনটির পাশে থাকবেন। সো আমার মা প্রায় হয়ে গেছে মোটামুটি। আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, কারণ একটু লাল লাল করে না ভেজে ভালো লাগে না। সো তাই একটু টাইম নিয়ে আমি মাছ ভেজে নিচ্ছি। আর একটা চুলায় আমি চা তুলে দিয়েছি, গলাটা খুব ব্যথা করছে। একটা চুলায় মাছ ভাজা হচ্ছে আর একটা চুলায় আমি চা তুলে দিয়েছি, তেজপাতা দিয়েছি, এলাচ দিয়েছি, দারচিনি দিয়েছি এবং চিনি দিয়েছি। সো চা খেতে খেতে আমি রান্না করছি, এটাই। একটু চা না খেলে ভালো লাগে না, লাল চা খেতে খুব ভালো লাগে। সো গাইস, আপনারা কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। সো আমার চা কিন্তু ফুটে গেছে, গরম গরম মশলা চা খাবো। সো গাইস, আপনারা চলে আসুন চা খাওয়ার জন্য। সো ওইদিকে আমার ভাত প্রায় হয়ে গেছে, আমি চা নামিয়ে নিচ্ছি। কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, জানাতে ভুলবেন না। সো আমি একদম সামান্য খাবো, সেই জন্য আমি সামান্য করেছি, কারণ বেশি চা খাওয়া ভালো নয়। কিন্তু হ্যাঁ, গরম মশলা অল্প পরিমাণ দিয়ে লাল চা খাওয়া অনেক ভালো। সো আমার ভাত হয়ে গেছে, আমি এখন তরকারি তুলে দিব। ওদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে, জিরা ফোড়ন দিচ্ছি, তেজপাতা দিচ্ছি, দুটো লঙ্কা দিয়েছি। এবার আমি কেটে রাখা তরকারিগুলো দিয়ে দিব। সো আমি ফুলকপি কেটে রেখেছি, ফুলকপি আলু বেগুন দিয়ে মাছের ঝোল রান্না করব। আজকের রেসিপি, আজকের জন্য আমি রান্না করছি এটা। সো আমি তরকারিগুলো এবার নাড়াচাড়া করে নেব, ভেজে নেব। ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না করব। আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আমি মশলা দিয়ে দিয়েছি, নুন দিয়েছি, হলুদ দিয়েছি, একটু মশলার গুঁড়ো দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে ভেজে নিচ্ছি। সো আমরা সবাই ভাবি সকালে উঠে কি রান্না করব। রান্না না করলে চলেই না, কারণ বেঁচে থাকতে গেলে খেতেই হবে। আর খেতে গেলে তো আগে রান্না করতে হবে, আর রান্না করার আগে তো ভাবতে হবে না যে কি রান্না করব। সো আমি তরকারি কষিয়ে নিচ্ছি। সো ভাবতে হবে আমি কি রান্না করব, এটা ভেবে তারপর কিন্তু রান্নার জোগাড় করে তারপর কিন্তু রান্না করতে হয়। সো রোজ ভাবতে হয় সকালে উঠে আজকে কি রান্না করব, আজকে এইটা করব, আজকে ওইটা করব। সো আমি আর এক পাশে বেগুন ভেজে নিচ্ছি আমার বাবু শোনার জন্য। সে বেগুন ভাজি ছাড়া ভাতই খেতে চায় না। ওইদিকে আমার তরকারি কষানো হচ্ছে। সো আমি বেগুন ভেজে নিচ্ছি আমার বাবু শোনার জন্য। বাবু শোনা একটু অসুস্থ, সবাই প্রে করবেন ওই জন্য সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। সো অসুস্থ আজ কয়দিন হলো, আজকে একটু মোটামুটি বেটার। আমি আর এক পাশে তরকারি করে নিচ্ছি। এত পরিমাণে ধোয়া যে দেখাই যাচ্ছে না। দেখুন চুলায় আগুন কি পরিমাণে, কত সুন্দর জ্বলছে। চুলায় রান্না করার কিন্তু মজাই আলাদা। সো আমি কিন্তু তরকারি কষিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন আমি তরকারি কষিয়ে নিচ্ছি। বেশি মশলা খাওয়া আসলেই ভালো নয়, শরীরের পক্ষে একদম ভালো নয়। সো আমি তাই আমার পরিমাণ মতো আমি দিয়ে রান্না করছি। সো আমি ঝোল দিয়েছি এবং মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি এক এক করে।
মাছগুলো ছেড়ে দিয়ে আমি তরকারিটা ঢেকে দিব। বন্ধুরা সবাই এই ছোটো ইউজার বলে অবহেলা করবেন না, সবাই পাশে থাকবেন। এদিকে আমার বাচ্চার তরকারি আমি আলাদা করে করেছি, কারণ ও একদম ছোট, তাই আলাদা করে ওর জন্য দুটো পেটি মাছ দিয়ে আমি ফুলকপি দিয়ে রান্না করেছি। আমি দেখুন ওর বেগুন ভাজিও হয়ে গেছে, এটা আমার বাবা। সো বেগুন ভাজি আর আমার বাবাটার জন্য তরকারি হয়ে গেছে। একদম কম কম মশলা তেল দিয়ে রান্না করেছি আমার বাচ্চাটার জন্য। সো এদিকে আমাদের তরকারিও হয়ে গেছে, রান্না কিন্তু একদম কমপ্লিট। গাইস, আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই দেখে কমেন্ট করে জানাবেন। আমি বাসার জন্য রান্না করেছি, ভাত রান্না করেছি, আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করেছি, বেগুন ভেজেছি, এবং আমার বাবাটার জন্য আলাদা করে তরকারি করেছি। গাইস, আমার কিন্তু রান্না কমপ্লিট। সো আমি ভাত রেডি করেছি, তরকারি রেডি করেছি। আপনারা গাইস চলে আসুন পরিবেশন করার জন্য। সো আমার রান্নাটা কেমন হয়েছে, পরিবেশনটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকবেন। সো আমার কিন্তু রেডি হয়ে গেছে গাইস। এই ছোটো ইউজারের পাশে সবাই থাকবেন, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং ভুল থেকেই মানুষ শিক্ষা পায়, সেই শিক্ষা নিয়ে মানুষ এগিয়ে যায় সামনের দিকে। সো কেউ আমরা ভুলের ঊর্ধ্বে নয়, সবাই আমরা ভুল করি। ভুল ধরিয়ে দিয়ে পাশে থাকবেন বন্ধুরা, দাদারা, ভাইরা সবাই পাশে থাকবেন। সো আমার রান্না কিন্তু হয়ে গেছে। দেখুন আমি একদম মশলা কম কম দিয়ে রান্না করেছি, কারণ এটা আমাদের আলাদা কোনো রান্না নয়, এটা নিত্যদিনের দৈনিক রান্না। আর দৈনিক রান্নায় একদম বেশি বেশি মশলা, তেল, ঝাল মশলা খেতে নেই। সো আমি সিম্পলিভাবে রান্না করছি। টাটা বন্ধুরা।